মিনি বিশ্বকাপ নামে পরিচিত চ্যাম্পিয়ন্স ট্রফি ফের মাঠে গড়াচ্ছে 2017 সালের পর। পাকিস্তানে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আজ মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে চোটে পড়েছিলেন দলটির তারকা পেসার হারিস রউফ। এর ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও খেলতে পারেননি তিনি। শঙ্কা জেগেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে এই পেসারকে পাওয়া যাবে কিনা। কিউইদের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাকে নিয়েই একাদশ সাজাতে চলেছে স্বাগতিকরা। অনুশীলনেও পুরোদমে বোলিং শুরু করেছেন এই পেসার। এমনকি জিম করার সময়ও কোনো সমস্যা বোধ করেননি হারিস। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, হারিস দুদিন আগেও 6 থেকে 8 ওভার বল করেছে এবং গতকালও বল করেছে কোনো সমস্যা ছাড়াই। আজও তাকে পুরো ছন্দে দেখা গেছে। জিমেও কাজ করার সময় কোনো ব্যথা কিংবা সমস্যার কথা জানায়নি, তাই আমরা মনে করছি সে সম্পূর্ণ ফিট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে খেলা হচ্ছে না ওপেনার সাইম আইয়ুবের। এদিকে হারিস ছিটকে গেলেও আরও বড় ধাক্কা খেতেও পাকিস্তান, তবে সেটা হচ্ছে না। পাকিস্তান অধিনায়ক এসব চিন্তা ছেড়ে ফেলে নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে চান তিনি। 29 বছর পর পাকিস্তানের মাটিতে হচ্ছে আইসিসির কোনো টুর্নামেন্ট, তাই সেটাকে স্মরণীয় করে রাখার লক্ষ্য পাকিস্তান দলের। রিজওয়ান বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের উপভোগ করতে হবে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এরকম একটা ইভেন্ট হতে চলছে। প্রায় 10 বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি, বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে। আরেকটি প্রশ্নের উত্তরে রিজওয়ান বলেন, আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলবো তা কারো পক্ষেই বলা সম্ভব নয়, তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান। রিজওয়ান আরেকটি প্রশ্নের উত্তরে বলেছেন, চাপের সামনে আমরা ভেঙে পড়ি, ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে। 8 দলের টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। 2017 সালে সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ফাইনালে হারিয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ভারতকে। এরপর গত 8 বছর প্রাণঘাতী করোনা ভাইরাস সহ অন্যান্য কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেনি আইসিসি। এবার টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে র্যাঙ্কিংয়ের শীর্ষে 8 দল। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবারের আসরে খেলছে পাকিস্তান, নিউজিল্যান্ড ছাড়াও বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। বিশ্বের নিত্য নতুন খবর পেতে কেটিভি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।